শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে অঙ্কটি পড়বো সেটা হচ্ছে অনুশীলনী 5.4-এর 22, 23 এবং 24 নম্বর অঙ্কটি ইনশাআল্লাহ করবো। দেখো এখানে দুইটি রাশি আছে, আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো প্রথম রাশি আমরা লিখে নেব, যেটা আছে 6a কিউব b স্কয়ার c। এরপর দ্বিতীয় রাশি লিখবো 9a টু দি পাওয়ার 4b d স্কয়ার। তো যাই হোক, এখানে লক্ষণীয় বিষয় দেখো, দুইটা রাশিতে দুইটা সংখ্যা আছে, সংখ্যা দুটো হলো 6 এবং 9। এই জন্য আমরা লিখে নিব প্রথমে যে রাশিগুলোর সংখ্যা, এগুলো তো সংখ্যা তাই না, অথবা এটা সংখ্যা অথবা সহগ। তাহলে আমরা বলবো রাশিগুলোর সংখ্যা বা সহগ 6 ও 9 এর লসাগু। এটা আমরা আগে নির্ণয় করে ফেলবো। 6 ও 9 লসাগু, 6 এবং 9 এর লসাগু আমরা একটু এখানে রাফ করে নেই। এটা 3 দিয়ে ভাগ যায়, 3 দুগুণা 6, 3 তিরিকা 9। 2 ও মৌলিক, 3 ও মৌলিক, আর ভাগ করার দরকার নেই। এখন লসাগু হচ্ছে 3 গুণ 2 গুণ 3, ঠিক আছে। আর 3 দুগুণা 6, 3 6 18, লসাগু হচ্ছে 18। তাহলে আমরা 6 এবং 9 এর লসাগু পেলাম 18। এরপরে রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো হলো, এটা আমরা লিখে নিব। অর্থাৎ এই সংখ্যাগুলো ছাড়াও যে চলক বা উৎপাদকগুলো আছে, এই উৎপাদক বা চলকের যে সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ পাওয়ারটা আমাদের লসাগুতে নিতে হবে। এই জন্য আমরা লিখে নিব রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো হলো, ঠিক আছে। তাহলে এখানে এ আছে দুইটাতেই, তাহলে এখানে এ সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, তাহলে আমরা নিব a টু দি পাওয়ার 4। এরপরে আছে বি, বি এর সর্বোচ্চ ঘাত হচ্ছে বি স্কয়ার বা বি টু দি পাওয়ার 2, এটা আমরা নিব। তারপরে সি আছে, সি এখানে একটাই আছে, তো আমরা সি নিব। এরপরে এ বি সি হলো। এরপরে ডি আছে, ডি এর সর্বোচ্চ ঘাত হচ্ছে ডি স্কয়ার, তাহলে আমরা ডি স্কয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা জাস্ট লসাগুলো লিখবো। সাংখ্যিক যে লসাগু 6 এবং 9 এর, সেটা হচ্ছে 18। আর এরপরে এটা যেটা আমরা পেয়েছি সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো, এটা আমরা লিখবো সিরিয়ালি। তাহলে a টু দি পাওয়ার 4 b স্কয়ার c এবং d স্কয়ার, এটি হচ্ছে লসাগু। পরবর্তী অঙ্ক অর্থাৎ 23 নম্বর অঙ্কটি এখন করব। তো এখানে তিনটা রাশি আছে, 1 2 3। এজন্য আমরা প্রথমে লিখে নিব প্রথম রাশি যেটা আছে সেটা লিখবো, এরপর দ্বিতীয় রাশি লিখবো, এরপরে তৃতীয় রাশি লিখবো। এরপর রাশিগুলোর মধ্যে দেখো যে প্রথম রাশিতে সংখ্যা হচ্ছে 5, এরপরে হচ্ছে দ্বিতীয় রাশিতে 10 এবং পরে হচ্ছে 15। তো আমরা যেটা করব, রাশিগুলোর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা বা এই সংখ্যাগুলোকে আবার সহগ বলা হয়, তাহলে আমরা লিখবো রাশিগুলোর সংখ্যা বা সহগ। এখানে 6 হবে না, এখানে যে সংখ্যাগুলো আছে সেটা লিখতে হবে। কি কি সংখ্যা আছে? 5 আছে, এরপরে আছে 10 এবং আর কি আছে, আর আছে হচ্ছে 15, তাই না? তাহলে 5 10 এবং 15 এর লসাগু আমরা বের করে ফেলি। 5 10 15। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে ভাগ দিই, 5 দিয়ে সবগুলো ভাগ যায়, তাহলে 5 একে 5, 5 দুগুণা 10, 3 5 15। এরপরে 2 মৌলিক, 3 মৌলিক, ঠিক আছে। আর এক তো থাকলেও যে কথা, না থাকলে একই কথা। তো আমাদের লসাগু হবে কি 5 2 এবং 3 এর গুণফল 2 এবং 3। তাহলে আমরা পাচ্ছি 5 দুগুণা 10, 3 10 30, লসাগু 30। তাহলে আমরা এখানে সাংখ্যিক যে লসাগু সেটা পেলাম 30। এরপরে সংখ্যা ছাড়া যে চলকগুলো আছে সেগুলোর চলকের সর্বোচ্চ ঘাতগুলো আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ চলক বা উৎপাদক, ঠিক আছে। তো এটা আমরা লিখবো রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো হলো, ঠিক আছে। তাহলে এখানে সংখ্যা ছাড়া কি আছে? সংখ্যা ছাড়া আছে এক্স ওয়াই জেড। এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, এরপর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার এখানে হচ্ছে ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব বড়, ওয়াই কিউব লিখবো, ঠিক। একইভাবে এখানে জেডও আছে, জেড আছে জেড কিউব, জেড টু দি পাওয়ার 4। জেড এর সর্বোচ্চ ঘাত হচ্ছে জেড টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা নির্ণয় লসাগু লিখবো। আমরা এখানে পেয়েছি 30 বা 30, আর সর্বোচ্চ ঘাতগুলো আমরা এখানে লিখবো চলকের এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে লসাগু। 24 নম্বর অঙ্ক, এখানেও তিনটি রাশি আছে। তো প্রথমে আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি লিখবো। এরপর রাশিগুলো যে সংখ্যাগুলো আছে 2 3 6 এর লসাগু আমাদের বের করতে হবে। তো এখানে আমরা যে লিখে নিব রাশিগুলোর সংখ্যা বা সহগ 2 3 6 এর লসাগু। তো আমরা এখানে রাখ করি 2 3 6, ঠিক আছে। তাহলে এটা আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 1 2, 3 ভাগ যাবে না, আর 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 1 3, 3 1 3। তাহলে আমাদের লসাগু হচ্ছে 2 আর 3 এর গুণফল, অর্থাৎ 3 দুগুণা
6, লসাগু পেলাম 6। এরপর রাশি এই সংখ্যাগুলো বাদে যে চলকগুলো আছে সেগুলো চলক বহুপদগুলোর সর্বোচ্চ ঘাত আমাদের লিখতে হবে। আমরা লিখব রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো হলো, এখানে কি কি আছে, সংখ্যা বাদে পি আছে, পি এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে পি স্কোয়ার। এরপর পি এর পরে আছে কিউ, কিউ এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কিউ স্কোয়ার। এরপরে আছে হলো এক্স, এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে এক্স আছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে ওয়াইও আমরা দেখতে পাচ্ছি ওয়াই আছে, তাহলে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমাদের লসাগু হবে 6, তারপরে আমরা সিরিয়ালি আমরা প্রথমে পি লিখতে পারি, পি স্কোয়ার, তারপরে কিউ স্কোয়ার, ঠিক আছে, পি স্কোয়ারের পর আমরা লিখবো কিউ স্কোয়ার, তারপর আমরা লিখবো এক্স স্কোয়ার এবং সর্বশেষে ওয়াই স্কোয়ার। হচ্ছে আনসার।